বেদখল বাদশাহী ও সিংলা সংরক্ষিত বনাঞ্চল। জমি দস্যুদের কবলে চেরাগী ফরেস্ট রেঞ্জ। মূল্যবান গাছ কেটে ধ্বংস করা হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। বনাঞ্চলের গাছ কেটে গড়ে উঠেছে জনবসতি। ঘরবাড়ি নির্মাণ করে অবাধে বনজ সম্পদ ধ্বংস করা হচ্ছে। এই দৃশ্য রামকৃষ্ণনগর সমজেলার চেরাগী ফরেস্ট রেঞ্জের বাদশাহী ও সিংলা সংরক্ষিত বনাঞ্চলের। এই দুই সংরক্ষিত বনাঞ্চলের অনেক মূল্যবান গাছ কেটে ফেলেছে জবরদখলকারীরা। গড়ে উঠেছে জনবসতি। জবরদখলের ফলে অস্তিত্বের সংকটে বনাঞ্চল। বনাঞ্চল তো এখন নাই, প্রায় যেটা বনাঞ্চলে যে ফরেস্ট অধীনে যেটা রেঞ্জ অফ আন্ডারে যেটা এলাকা আসিল, এই যে সামনে কিছুটা আছে, ভিতরে যেটা আছে বাদশাহী, এইসব অঞ্চলে এখন মানে কোনো গাছ গাছালা ফরেস্টের নাই। এখন খালি অবৈধকারীরা বসবাস, ঘর বাড়ি, সুপারি বাগান, রবার বাগান এইসব আছে। শুধু তাই নয়, চেরাগী রেঞ্জের বেশ কয়েকটি ফরেস্ট ভিলেজের জমিও অবৈধ দখলদারদের কবজায়। এতে অস্তিত্বের সংকটে ভুগছেন সেখানকার আদি বাসিন্দারা। বনাঞ্চল জবরদখল মুক্ত করার দাবি পরিবেশ প্রেমী সহ ফরেস্ট ভিলেজের আদি বাসিন্দাদের। অবৈধ বেদখলকারীরা সংরক্ষিত বনাঞ্চলে ঘর বাড়ি নির্মাণ করে অবাধে বনজ সম্পদ ধ্বংস করে আসছে। সংরক্ষিত বনাঞ্চল দখল মুক্ত করার উদ্দেশ্যে নোটিশ জারি। এই উচ্ছেদ অভিযানে আমরা গ্রামবাসী ফরেস্ট ভিলেজাররা সহমত আছি। আর এই উচ্ছেদ অভিযানটা সুন্দরভাবে উচ্ছেদ প্রক্রিয়া চালাইয়া যান আমি অনুরোধ। সম্প্রতি চেরাগী ফরেস্ট রেঞ্জ অফিস থেকে সিংলা সংরক্ষিত বনাঞ্চল দখল মুক্ত করার জন্য নোটিশ জারি করা হয়েছে। এখন পর্যন্ত সিংলা সংরক্ষিত বনাঞ্চলের জালালপুর গ্রামের 28টি পরিবারের হাতে নোটিশ জারি করা হয়েছে এবং অন্যান্য এলাকায় নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান অবস্থা যে মূল্যবান গাছপালা তো ধীরে ধীরে সব ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাকে রক্ষার জন্য যে পুনরায় মুখ্যমন্ত্রী মহাশয় যে পদক্ষেপ নিয়েছেন সেটাই হইল ধন্যবাদের। সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে অনুপ্রবেশ করে বনাঞ্চলের জমি দখল করে ঘর বাড়ি তৈরির পাশাপাশি চাষাবাস করে সংরক্ষিত বনাঞ্চলের ক্ষতি করছে জবরদখলকারীরা। বিজ্ঞপ্তি পাওয়ার 1 মাসের মধ্যে সংরক্ষিত বনাঞ্চল ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রামকৃষ্ণনগর থেকে মনোজ মোহান্তির রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।